সালটা ছিল ১৯৪৭ সাল যখন দেশ ভাগ হয়েছিল। কিন্তু ১৯৪৭ সালে দেশ ভাগ না হয়ে যদি ২০০৪ সালেও আমাদের এই উপমহাদেশ ব্রিটিশদের অধীনে থাকতো তাহলে কি হতো? এমনই একটা বিকল্প ইতিহাস নিয়ে লেখা বই পড়ছিলাম যে বইটার নাম হচ্ছে 'শ্রাবণের দিন' আমিনুল ইসলামের লেখা। তো এই বইয়ে যেই কতগুলো চরিত্র রয়েছে, কোন চরিত্রকে আমি প্রধান চরিত্র কিংবা কেন্দ্রীয় চরিত্র বা অপ্রধান চরিত্রও বলতে পারব না। কারণ আমার মনে হয়েছে প্রত্যেকটা চরিত্রই এই গল্পের এক একটা কেন্দ্রবিন্দু। এই কাহিনীতে আমরা রবিন নামক একজন ছেলে দেখতে পাই, যার বাবার আদর্শই হচ্ছে তার আদর্শ। মানে বাবা যা বলবে সেটাই তার স্বপ্নে পরিণত হয়। তো এরকমেরই রবিন একজন তুখর মেধাবী ছাত্র, যে ব্রিটিশদের অধীনস্থ একটা অভিজাত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তো সেখানে তার পরিচয় ঘটে একজন গ্রামের সাধারণ মেধাবী ছেলে আশ্বিনের সাথে। রবিনের যে প্রেমিকা সে একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় একই ডিপার্টমেন্টে। তো রবিন এবং আশ্বিনের মাঝে এমনকি তার প্রেমিকার সাথেও ওদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয়। এই ৩ জনের একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয়। ঘটনাক্রমে রবিন এবং আশ্বিনের সাথে পরিচয় ঘটে শ্রাবণ নামক একজন ছেলের, যে কিনা তাদের সিনিয়র, এবং এই বিশ্ববিদ্যালয় থেকে সে পাশ করে বের হতে পারছে না। এই রবিন, শ্রাবণ এবং আশ্বিন এদের মতো যুবকরা যেমন ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার একটা অংশ, তেমন তাদের মনে ছিল মুক্তির তীব্র আকাঙ্ক্ষা। অন্যদিকে মজনু গালিবের মতো কিছু কুখ্যাত বিদ্রোহী যারা প্রতিনিয়ত চাচ্ছে ব্রিটিশ শাসন ব্যবস্থার ভিতটাকে নাড়িয়ে দিতে। আর এই বিদ্রোহী দমন করার জন্য রয়েছে ইয়াসির আলী, যে নিজে কিনা একজন বাঙালি কিন্তু ব্রিটিশদের থেকেও ভয়ঙ্কর। সে চায় যে কোনো মূল্যেই হোক এই বিদ্রোহী দলের নেতাকে যেন গ্রেফতার করা যায় বা তাকে কোনোভাবে আটকে ফেলা যায়। এই বিদ্রোহীদের সে দমন করতে চায়। এই চরিত্রগুলোর যে লক্ষ্য, আদর্শ, তাদের ভেতরকার যে টানাপোড়েন, এই জিনিসগুলো এই কাহিনীটাকে একটা অন্যরকম মাত্রা দিছে আমি বলব। এ আ এই বইটা যখন আপনি পড়বেন তখন আপনার মনে হবে যে কোন চরিত্রই আসলে ভুল না বা কোন চরিত্রই আসলে খারাপ না। বরং পরিস্থিতি এবং আদর্শের যে একটা সংঘাত, সেই জিনিসটা পুরো বিষয়টাকে একটু জটিল করে তুলছে। এটা শুধুমাত্র একটা বিদ্রোহের গল্পই না, বরং প্রত্যেকটা সাধারণ মানুষের মধ্যে থাকা ভালো লাগা, বিশ্বাস, এই সকল যে সূক্ষ্ম, সূক্ষ্ম অনুভূতিগুলা, এই অনুভূতিগুলারই একটা প্রতিফলন। এই গল্পের মূল পটভূমি যেমন ব্রিটিশদের বিরুদ্ধে বাঙালিদের লড়াই, একটা স্বাধীনতার পক্ষে লড়াই, তেমনভাবে প্রত্যেকটা চরিত্রের যে আলাদা, আলাদা ট্র্যাজেডি, তাদের মধ্যকার বন্ধুত্ব, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, এই জিনিসগুলো কাহিনীকে আরো স্ট্রং করছে। আমি বলব না যে এটা কোনো শ্বাসরুদ্ধকর থ্রিলার বা প্রত্যেক পাতায়, পাতায় চমক, এমন কিছুই না। কিন্তু প্রত্যেক অধ্যায়ে কিছু রহস্য উন্মোচন হবে। আর পাঠকদের মনে সারাক্ষণ একটা প্রশ্নই জাগতে থাকবে যে ছায়া কে? এই উপমহাদেশ কি আদৌ কখনো স্বাধীন হবে? তো আমি জানি আপনাদের মনেও অনেক প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আপনাকে পড়তে হবে 'শ্রাবণের দিন' এই গল্পটা। যে গল্পে উপমহাদেশ কখনো ব্রিটিশদের থেকে স্বাধীনতা পায়নি। এটা লেখক নিজেই বলে দিছে। তো এই বইটা অবশ্যই পড়বেন। আমি একটা বই খুব রেকমেন্ড করি, 'সফরনামা' বইটা। তো ওই বইটার পাশাপাশি আমি এই বইটাও একইভাবে রেকমেন্ড করব। আমি এটার রেটিং দিব 4.5 আউট অফ 5। 0.5 আমি কেন কমিয়েছি জানি না। মাঝে কিছু জায়গায় নামের সমস্যা ছিল। যেমন রবিনের জায়গায় আশির নামটা এসেছে বা ২ জায়গায় আমি নামের সমস্যা পেয়েছি। এজন্য হয়তো আমি 0.5 রেটিং কম দিয়েছি। এছাড়া ওভারঅল আমার কাছে বইটা খুব ভালো লেগেছে। আপনারাও পড়ে দেখবেন। আজকে এই পর্যন্তই। টাটা।